ইউবিসি ব্যাংকের রিসার্চ অনুযায়ী বিশ্বের মাত্র ৫% ধনী ব্যক্তিদের কাছে পৃথিবীর প্রায় ৯৫ ভাগ মানুষের মোট সম্পদের চেয়েও বেশি সম্পদ রয়েছে। আর আজ আমি আপনাদের এমন ৭টি মারাত্মক ভুল ধরিয়ে দিতে যাচ্ছি যেগুলো থেকে দূরে থাকার কারণে ওই ৫% মানুষ এত সম্পদশালী হয়েছে এবং প্রতিদিন আরো ধনী হচ্ছে। এই ভুলগুলো করার কারণে আপনি শত চেষ্টা করলেও সারা জীবন গরিবই থেকে যাবেন। আর ভয়ংকর ব্যাপার হলো সেগুলো আমরা প্রতিনিয়ত করি। আচ্ছা, কনসেপ্টটা ভালোভাবে বোঝার জন্য আগে একটা সহজ হিসাব দেখি। ধরুন আপনি পরিশ্রম করে প্রতিদিন ১২ ঘন্টা কাজ করে ৫০০ থেকে ৭০০ টাকা আয় করছেন। আপনি যত বেশি আয় করতে চাইবেন তত বেশি সময় দিতে হবে, তত বেশি শ্রম খরচ করতে হবে। কিন্তু দিনে ২৪ ঘন্টার বেশি নেই। মানে আপনার ইনকামের একটা সীমা আছে। আপনি চাইলেও সেই সীমা ভাঙতে পারবেন না। আরেকজন দিনে ৪-৫ ঘন্টা কাজ করে। কিন্তু সে একবার একটা সিস্টেম বানিয়েছে। সেই সিস্টেম তার হয়ে কাজ করছে। সে ঘুমালেও, অসুস্থ হলেও তার যাই হোক না কেন কাজ বন্ধ হবে না, ইনকাম হতে থাকবে। পার্থক্যটা পরিশ্রমে না, পার্থক্যটা কোথায় পরিশ্রম করছেন সেখানে। এখন আপনি ভাবছেন, ঠিক আছে, কিন্তু সিস্টেম বানাতে তো টাকা লাগে। আমার তো সেই সুযোগ নেই। এই ধরনের চিন্তায় আপনার ব্রেইনকে দিন, দিন গরিব করে ফেলছে। আচ্ছা, আপনাদের সাথেও কি এমন হয় যে মাস শেষে হাতে টাকা আসলো কিন্তু ২-১ দিন পর আবার পকেট খালি? তাহলে আপনিও এই ভুলগুলোর মধ্যে যেকোনো একটা প্রতিনিয়ত করে চলেছেন। কিন্তু আজকে যদি এই ৭ টা জানেন এবং সেগুলো থেকে বেরিয়ে আসেন, তাহলে আমি হলফ করে বলতে পারি আপনি নিজের লাইফ চেঞ্জ করতে পারবেন। এবং একসময় ওই ৫% মানুষের মধ্যে আপনিও একজন হবেন। চলুন শুরু করি ১ম ভুলটা দিয়ে। মিস্টেক নাম্বার ১, টাইম ফর মানি ট্র্যাপ। গরিব মানুষ ১ ঘন্টা কাজ করে একবার ইনকাম করে। ধনী মানুষ ১ ঘন্টার কাজকে ১০০০ বার সেল করে। এই কনসেপ্টটা ডেঞ্জারাস লেভেলের পাওয়ারফুল। কারণ ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে ভালো চাকরি মানে লাইফ সিকিউর। কিন্তু আপনার ইনকাম যদি শুধু টাইমের উপর ডিপেন্ড করে তাহলে আপনি ট্র্যাপে পড়ে যাবেন। কিভাবে? একটা এক্সাম্পল দেখি। একজন টিচার ক্লাসে প্রতিদিন একই পড়া রিপিট করে পড়াচ্ছে। আরেকজন সেই ক্লাস রেকর্ড করে অনলাইনে আপলোড করছে। প্রথম জন মাত্র ৩০ জনকে টিচ করতে পারবে। দ্বিতীয় জন ৩০ লাখ মানুষকে টিচ করতে পারবে। এফোর্ট প্রায় সেম কিন্তু রেজাল্ট কমপ্লিটলি ডিফারেন্ট। বাইরে থেকে এটা নরমাল মনে হলেও আসল পার্থক্যটা হিডেনে থাকে, লিভারেজের মধ্যে। আর মিডল ক্লাস মানুষ সবচেয়ে বেশি ভয় পায় লিভারেজ বিল্ড করতে। কারণ শুরুতে রেজাল্ট আসে না। ইউটিউব চ্যানেল শুরু করলে প্রথম ৬ মাস কেউ দেখে না। বিজনেস শুরু করলে প্রথমে লস হয়। স্কিল বিল্ড করলে ইমিডিয়েট টাকা আসে না। তাই মানুষ সেফ রুট নেয়। আর এই সেফ রুট নিতে, নিতে একসময় পুরো জীবন এভারেজ হয়ে যায়। শর্ট লাইন মনে রাখুন, সময় বিক্রি করলে ইনকাম বাড়ে স্লোলি। সিস্টেম বিক্রি করলে ইনকাম বাড়ায় এক্সট্রিমলি ফাস্ট। কিন্তু এখানে আরেকটা হিডেন ট্র্যাপ আছে। আপনি যদি ভুল এনভায়রনমেন্টে থাকেন তাহলে আপনার ব্রেন কখনোই বড় চিন্তা করতে দেবে না। মিস্টেক নাম্বার ২, এভারেজ মাইন্ডসেট ট্র্যাপ। আপনার আশেপাশের ৫ জন মানুষ সিক্রেটলি আপনার ভবিষ্যৎ ঠিক করে দিচ্ছে। হ্যাঁ, সিক্রেটলি। কারণ এনভায়রনমেন্ট কখনো ফোর্স করে না। সে ধীরে, ধীরে আপনার থিংকিং লিমিট করে দেয়। আপনার ব্রেইনকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে লক করে দেয়। যদি আপনার চারপাশের মানুষ সবসময় শুধু দেশে কিছু হবে না, ব্যবসা রিস্কি, চাকরি নিরাপদ এসব কথা বলে, তাহলে আপনার ব্রেন অটোমেটিক্যালি সার্ভাইভাল মুডে চলে যাবে। আপনি বড় চিন্তা করতে ভয় পাবেন। এটাই সাইকোলজি। হিউম্যান ব্রেন কনসিস্টেন্টলি কপি করে। আপনি যাদের সাথে বেশি সময় কাটান তাদের ফেয়ার, লাইফস্টাইল, তাদের লক্ষ্য সব আস্তে, আস্তে আপনার মাথার ভিতরে ঢুকে যায়। একটা ইন্টারেস্টিং উদাহরণ দেখুন, যে ছেলে জিমে যায় ধীরে, ধীরে তার বন্ধুরাও ফিটনেস নিয়ে সচেতন হয়ে যায়। যে ছেলে বিজনেস সার্কেলে যায়, ব্যবসায়ীদের সাথে মিশে, তার মাথায় অটোমেটিক্যালি নতুন আইডিয়া আসতে শুরু করে। কারণ এনভায়রনমেন্ট সাইলেন্টলি পারমিশন দেয়। আর মিডল ক্লাস এনভায়রনমেন্ট সাধারণত পারমিশন দেয় না। ওরা বলে বেশি রিস্ক নিও না, বড় স্বপ্ন দেখে লাভ নাই, যা আছে সেটাই এনাফ। কিন্তু সমস্যা হলো ব্রেইন বারবার শোনা কথাকেই সত্যি মনে করতে শুরু করে। আর এ কারণেই অনেক ট্যালেন্টেড মানুষও অভাব আর গরিবী জীবন থেকে বের হতে পারে না। কিন্তু টুইস্ট হলো শুধু এনভায়রনমেন্ট চেঞ্জ করলেই হবে না। কারণ বেশিরভাগ মানুষ নিজের আইডেন্টিটিটাই ভুল বানিয়ে ফেলেছে। মিস্টেক নাম্বার ৩, ওয়ার্কার আইডেন্টিটি ট্র্যাপ। এটাই সবচেয়ে ডেঞ্জারাস। মিডল ক্লাস মানুষ ছোটবেলা থেকে ট্রেন হয় কাজ খুঁজতে। কিন্তু রিচ মাইন্ডসেট যাদের তারা ট্রেন হয় ভ্যালু ক্রিয়েট করতে। পার্থক্যটা সূক্ষ্ম কিন্তু জীবন বদলে দেওয়ার মতো। একজন ওয়ার্কার ভাবে কে আমাকে স্যালারি দিবে, একজন ক্রিয়েটর ভাবে আমি কি বানালে মানুষ ভ্যালু পাবে। আর সম্পদ, টাকা পয়সা অলওয়েজ ভ্যালু ক্রিয়েশনের দিকে ছুটে যায়। একটা সিম্পল এক্সাম্পল দেখুন, একজন প্রতিদিন রেস্টুরেন্টে কাজ করছে,
আরেকজন একটা ছোট ফুড ব্র্যান্ড তৈরি করছে। ১ম জন হার্ড ওয়ার্ক করছে, ২য় জন অ্যাসেট বানাচ্ছে। ওয়ার্কার মেন্টালিটি শর্ট টার্মে সার্ভাইভাল শেখায়। ক্রিয়েটর মেন্টালিটি লং টার্মে ওনারশিপ শেখায়। আর এখানেই সবথেকে পেইনফুল সত্যিটা আসে। অনেক মানুষ সারা জীবন বিজি থাকে কিন্তু কখনো বিল্ড করে না। দিন শেষে ওদের কাছে এক্সপেরিয়েন্স থাকে কিন্তু ওনারশিপ থাকে না। এবং ওনারশিপ ছাড়া সম্পদ তৈরি করা অলমোস্ট ইম্পসিবল। কিন্তু এখানে আরেকটা সাইকোলজিক্যাল ট্র্যাপ আছে। মানুষ ইনকাম বাড়ানোর আগেই লাইফস্টাইল বাড়াতে শুরু করে। আর এই ভুলটাই মানুষকে গরিব থেকে নিঃস্ব করে দেয়। মিস্টেক নাম্বার 4, ফেক ওয়েলথ ট্র্যাপ। মিডল ক্লাস মানুষ সবচেয়ে বেশি টাকা খরচ করে এমন জিনিসে যেগুলো দেখতে রিচ লাগে কিন্তু ভিতরে ভিতরে গরিব বানায়। নতুন ফোন, কিস্তিতে বাইক, লোনের কার। বাইরে থেকে লাইফস্টাইল আপডেট মনে হয় কিন্তু আসলে মান্থলি প্রেশার বাড়ে। এখানে একটা কোয়েশ্চেন, আপনার কিনা জিনিসটা কি প্রতি মাসে আপনার পকেট থেকে টাকা ঢোকাচ্ছে নাকি পকেট থেকে বের করছে? উত্তরটা কমেন্টে লিখে যান। এটাই অ্যাসেট আর লায়াবিলিটির ডিফারেন্স। অ্যাসেট যা ইনকাম জেনারেট করে, লিয়েবিলিটি যা মেইনটেন্সে খায়। ধনী মানুষ প্রথমে অ্যাসেট কিনে, তার ইনকাম দিয়ে পরে বিলাসিতা করে। মিডল ক্লাস মানুষ আগে বিলাসিতার জিনিসপত্র কিনে, তারপর লাইফ টাইম সেই বিলাসিতাকে টিকিয়ে রাখতে দৌড়ায়। এবং সব থেকে ডেঞ্জারাস ব্যাপার হলো সোশ্যাল মিডিয়া এই ট্র্যাপটাকে নর্মালাইজ করে দিয়েছে। মানুষ এখন সম্পদ না, সম্পদের চেহারা কিনছে বেশি। আর এই চেহারা ধরে রাখতে গিয়েই পুরো জীবন ঋণে আটকে যাচ্ছে। কিন্তু ঋণের থেকেও বড় ভয়ঙ্কর একটা ট্র্যাপ আছে যেটা মিডল ক্লাস মানুষকে সবসময় দুশ্চিন্তায় রাখে। মিস্টেক নাম্বার 5, সিঙ্গেল ইনকাম ট্র্যাপ। ভাবুন আপনার পুরো ফ্যামিলি একটা পিলারের উপর দাঁড়িয়ে আছে। একদিন পিলার ভেঙে গেল, ধরুন চাকরি চলে গেল, বিজনেস বন্ধ হলো বা শরীর অসুস্থ হলো। তারপর মিডল ক্লাস মানুষের সবচেয়ে বড় ভয় এটাই, কারণ ওদের পুরো জীবন একটাই ইনকাম সোর্সের উপর ডিপেন্ড করে এবং সেটা ডেঞ্জারাস লেভেলের রিস্কি। ফানি ব্যাপার হলো মানুষ ইন্স্যুরেন্স নেয় ফোনের জন্য কিন্তু নিজের ইনকামের ব্যাকআপ বানায় না। ধনী মানুষ শুরুতে মাল্টিপল ইনকাম সোর্স বিল্ড করার চেষ্টা করে, কারণ তারা জানে একটা নদী শুকিয়ে গেলে আরেকটা নদী ফ্লো করবে। এখানে একটা হিডেন সাইকোলজি আছে। একটা ইনকাম সোর্স থাকলে মানুষ রিস্ক নিতে ভয় পায়। অফিসের বস অপমান করলেও চাকরি ছাড়তে পারে না। বিজনেসে আনহ্যাপি হলেও বের হতে পারে না, কারণ সার্ভাইভ করা বাধ্য হয়ে পড়ে। আর বেঁচে থাকা যখন একটা ইনকাম সোর্সের উপর আটকে যায় তখন ফ্রিডম শেষ হয়ে যায়। কিন্তু ফ্রিডমের লোভে মানুষ আরেকটা ভুল করে বসে, সব শর্টকাটের পেছনে দৌড়াতে শুরু করে। মিস্টেক নাম্বার 6, কুইক মানি ট্র্যাপ। মানুষ দিন দিন ধৈর্য হারিয়ে ফেলছে। সবাই শর্টকাট চায়। 30 দিনে ইনকাম ডাবল, এই প্রকল্পে ইনভেস্ট করুন, এই কয়েন আপনাকে মিলিয়নার বানাবে। এবং সবচেয়ে বেশি ফাঁদে পড়ে কারা জানেন? যারা ফিনান্সিয়ালি মরিয়া হয়ে ওঠে। কারণ মরিয়া অবস্থায় মানুষের মাথায় বিচার বুদ্ধির অংশ বন্ধ হয়ে যায়। তখন মানুষ অপরচুনিটি না, এসকেপ রুট খোঁজে। এজন্য বেটিং ইন্ডাস্ট্রি এত বড়, কারণ মানুষ সম্পদ বিল্ড করতে চায় না, মানুষ অভাব কষ্ট থেকে এসকেপ করতে চায়। কিন্তু সম্পদ বিল্ড করা স্লো প্রসেস। বীজ লাগানোর পরে গাছ বড় হয় না, সময় লাগে। কিন্তু সোশ্যাল মিডিয়া আমাদের ব্রেনকে এমনভাবে কন্ডিশন করেছে যেন সাকসেস ইনস্ট্যান্টলি আসা উচিত। আর এই আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন মানুষকে স্ক্যামের দিকে ঠেলে দেয়। শর্ট লাইন মনে রাখুন, ধনী হওয়ার ফাস্টেস্ট উপায় খুঁজতে গিয়ে বেশিরভাগ মানুষ গরিব হয়ে যায়। কিন্তু এখানেই শেষ না, যারা স্ক্যামে পড়ে না তারাও একটা সাইলেন্ট মিস্টেক করে, যেটা বাইরে থেকে স্মার্ট ডিসিশন মনে হয়। মিস্টেক নাম্বার 7, সেভিং ইলুশন ট্র্যাপ। মিডল ক্লাস মেন্টালিটি বলে টাকা সেভ করো, কিন্তু রিচ মেন্টালিটি বলে টাকাকে কাজ করাও। এখন ভুল বুঝবেন না, সেভিং ইম্পর্টেন্ট কিন্তু শুধু সেভ করলেই সম্পদ তৈরি হয় না। কারণ ইনফ্লেশন ধীরে ধীরে আপনার টাকা খেয়ে ফেলে। আজকে 100 টাকায় যা কিনতে পারছেন 5 বছর পরে হয়তো 150 টাকা লাগবে সেই জিনিসটা কিনতে। মানে আপনি টাকা না হারিয়েও ভ্যালু হারাচ্ছেন। আর এ কারণেই ধনী মানুষ টাকা বসিয়ে রাখে না, তারা ইনভেস্ট করে বিজনেসে, স্কিলে, অ্যাসেটে, সিস্টেমে। কারণ তারা জানে মানি সিটিং স্টিল ডাইং। এবং এখানেই পুরো গেমের বিগেস্ট রিয়েলিজনটা আসে। গরিব মানুষ টাকা আর্ন করার জন্য কাজ করে, ধনী মানুষ সিস্টেম বানায় যাতে টাকা তাদের জন্য কাজ করে। এই ডিফারেন্সটা বাইরে থেকে ছোট মনে হয়, কিন্তু পুরো পৃথিবীর সম্পদের গ্যাপ এই চিন্তার উপরই দাঁড়িয়ে আছে। এখন একটা ইম্পর্টেন্ট কথা, এই 7টা ভুলের একটাও এক রাতেই ফিক্স হবে না। কারণ এগুলো শুধু ফিনান্সিয়াল প্রবলেম না, এগুলো আইডেন্টিটির প্রবলেম। সবকিছু মিলে আপনার ফিনান্সিয়াল ফিউচার তৈরি হয়।
এবং সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হলো অনেক মানুষ পুরো জীবন পরিশ্রম করেও বুঝতে পারে না ওরা ভুল গেম খেলছিল। তাই আজ এই ভিডিও শেষ হওয়ার পর নিজেকে একটা প্রশ্ন করবেন, আমি কি শুধু সারভাইভ করছি নাকি আস্তে আস্তে সিস্টেম বিল্ড করছি? উত্তরটা কমেন্টে লিখে দেন। আমি কাউকে সাবস্ক্রাইব করতে বলি না, কারণ আমি জানি কি যদি সত্যিই আমার ভিডিও থেকে কেউ ভ্যালু পেয়ে থাকে তাহলে মন থেকে নিজেই সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।